16ই জুলাই আমরা ম্যাচে ছিলাম। ম্যাচ থেকে 2 নম্বর গেটে গুলির আওয়াজ আমি শুনতে পাই। তো যথাযথ আমাদের কার্যক্রমের ছিল এটা আধা ঘন্টা আগেই, আধা ঘন্টা 40 মিনিট আগে। তো আমি ওখানে স্পটে লোহার ব্রিজে গেলাম, গিয়ে দেখলাম যে 2 নম্বর গেটে ওপেন ফায়ার চলতেছে আমার ভাইদের উপরে। তো আমাদের কর্মসূচি 16 শহরে। তো 16 শহর আসার আগেই দেখি যে 16 শহর ছাত্রলীগ দখল করে আছে, আর ছাত্রলীগ দেশীয় অস্ত্র সহকারে আর কি। তো ভাবলাম যে 16 শহর না এসে আমরা মুরাদপুরে গিয়ে নতুন ফ্রন্ট খুলে তুলে আর কি। তো আমার বন্ধু মিজানকে কল দিলাম, মিজান তুই কই, আস। তো বললো যে তুই চলে যা, তোর আমরা আসতেছি, তো মুরাদপুরে গিয়ে নতুন ফ্রন্ট করব। তো আমরা মুরাদপুর গেলাম। মুরাদপুর গিয়ে দেখি যে আমাদেরকে ধাওয়া দিচ্ছে ভাইদেরকে। আমিও ওদের এগেনিস্টে, ধাওয়ার এগেনিস্টে একটা দৌড় দিলাম। আমার পাশে অনেকে আমার সাথে আমার ভাইরা দৌড় দিল। তো যারা তখন ধারা দিচ্ছিল ছাত্রলীগ, ওরাও এগেনিস্টে ভয় পালা চলে গেছে আমাদের এগেনিস্টে। তো হচ্ছে এইভাবে আন্দোলন চলতেছিল প্রায় 1-1.5 ঘন্টা। পরে সন্ধ্যার কাছাকাছি সময়ে এসে মানে আমি ইনজুর্ড হই, কিন্তু এর আগে অনেকে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। তো গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাচ্ছিল, কিন্তু কেউ কখনো যে গুলিবিদ্ধ হচ্ছে আমি হব এটা কারো মাথায় ছিল না। তো কেউ ভয় পাচ্ছে না, মানে দুই গুণ গতিতে সবাই আরও প্রতিবাদী হয়ে উঠছিল। তো এক পর্যায়ে আমি সামনে থেকে বারবার যখন ঢিলাঢিলি চলতেছিল, গুলি চালাই আর আমাদেরকে একটা ধাওয়া দেয়। তো আমি ওই ধাওয়াতে একটু পিছিয়ে আসার জন্য আসতেছিলাম, এমন সময় গুলি করার যে আওয়াজ ওটা পড়ে। তো ভাবলাম আমি একা না গিয়ে আর দেখি না গুলিবিদ্ধ হয়ে কয়জন পড়ে আছে, তাহলে ওকে আমি কাঁধে করে নিয়ে দৌড় দিই বা এই টাইপের। তো হচ্ছে ও কয়জন পড়ে আছে এবার পিছনে তাকানোর জন্য এবার তাকালাম, ঠিক ওই সময় গুলি এসে আমি নিজে পড়ে যাই। মূল ইনজুরিটা হচ্ছে চোখেই, চোখের দৃষ্টি চলে যায় এটার। এখানে 3 লেয়ার ক্রস করে বুলেটটা একদম ভিতরে চলে গেছে, ওটাও বের করা সম্ভব হয়নি, ওটা ভিতরে আছে। আর হচ্ছে এখন দৃষ্টি নেই এটাতে। আর এটার সাইড ইফেক্ট আর কি এখানেও পড়েছিল, তো এখানেও দৃষ্টিশক্তি কিছুটা কম। আপনারা জানেন আমার যে জুলাইতে আহত হওয়ার পর জীবনের যে একটা তিমিরময় দুঃখ দশা, তা আমি পার করে এসেছি। এখন আমি দুঃখকে জয় যেভাবে করছি, আমি জীবনকে জয় করতে চাই। আর এই জীবনটা জয় হবে ঠিক সেইভাবে, আমার পিছনে যে হলটা আছে যার নামে, যে শহীদ ফরহাদ হোসেন হল, এছাড়াও শহীদ হৃদয় তরুয়া 1500+ শহীদ আছে, তাদের যে আত্মত্যাগ, তাদের যে এছাড়াও যে আহতদের যে অঙ্গত্যাগ, তাদের যে একটা চেতনা ছিল, স্পৃহা ছিল, তাকে বুকু ধারণ করে আমি জীবনটাকে জয় করতে চাই। এই আশাগুলো পূরণের একটা মাধ্যম হতে পারে, কেননা আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, নতুন বাংলাদেশের কথা বলি, বাংলাদেশটা চেঞ্জ হবে কিভাবে? রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে তো চেঞ্জ হবে। আর এই রাজনৈতিক ব্যক্তিত্বের এটা উদাহরণ সৃষ্টি হিসাবে চাকসু বা ছাত্র সংসদ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। তো এটা হচ্ছে কি, হয়তোবা জুলাইয়ের পুরোটাই ফুলফিল করতে না পারলো, জুলাই ব্যর্থ হয়নি। জুলাই আমাদের চেতনায় এখনো আছে। রাজনীতিবিদরা যতই দুই একজন বিদ্রোহ করার ট্রাই করুক না কেন, বিভিন্ন সর্বমহলে জুলাইয়ের যে প্রায় 2000 ছেলে পেলে শহীদ হলো, আবার অগণিত ছেলে পেলে আহত হলো, অনেকে চিরতর অন্ধ হয়ে গেল, পা হারালো, হাত হারালো, ওগুলো কখনো বৃথা যাবে না। হচ্ছে কি, ওই আত্মবোধ, আত্মচেতনা, আত্মশুদ্ধি জাগবে যাবে। এখন ভাইকে মূলত জুলাই আন্দোলনের মাধ্যমে চিনা, তারপর তাছাড়া উনি যেহেতু আমাদের পরিচিত, ওনার একটা ছিল, প্রপোজাল ছিল যে ক্যাম্পাসে যতটা ভোট পাবে উনি যদি বিজয়ী হয় ততটা গাছ লাগাবে। তো আমরা এই প্রত্যাশা করি যে আমাদের এই যে নতুন কলা থেকে ফরহাদুল আসা পর্যন্ত আমাদের এই বিশেষ করে গ্রীষ্মকালে রোদের প্রখরতা অনেক, এখানে বড় কোনো গাছ নেই যে গাছের ছায়া পাবো। তো আমরা ভাইয়ের কাছে এই প্রত্যাশা করি যে দ্রুত বর্ধনশীল কিছু গাছ লাগাই দিলে অবশ্য আমরা এই বড় হয়ে যাবে, তারপর ছায়া পাবো, যেটা শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা দূর হবে, বিশেষ করে রোদ থেকে। আর ক্যাম্পাসের আশেপাশে আরো কিছু বিশেষ করে ফল গাছ, যেন শিক্ষার্থীরা হলের মধ্যে ফল খেতে পারে, কারণ অনেক ক্ষেত্রে সবাই কিনে খেতে পারে না। এক্ষেত্রে হলের মধ্যে প্রত্যেক হলে বা আশেপাশে কিছু ভালো ফল গাছ লাগালে সেক্ষেত্রে শিক্ষার্থীরা উপকৃত হবে।